অর্থনৈতিক সংকটে জর্জরিত আর্জেন্টিনা বহুদিন ধরেই। গত ডিসেম্বরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হাবিয়ের মিলেই আশ্বাস দিয়েছিলেন মুদ্রাস্ফীতি কমবে। তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন মাসিক মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 25%। প্রেসিডেন্ট বলেছিলেন মুদ্রাস্ফীতির হার কমানোই হবে তার প্রথম কাজ। কিন্তু সরকারি এক প্রতিবেদনে উঠে এসেছে এপ্রিলে আর্জেন্টিনার বার্ষিক মুদ্রাস্ফীতির হার দেখানো হয়েছে 289.4%। মিলেই যখন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন তখন আর্জেন্টিনার অবস্থা খুব খারাপ ছিল। মুদ্রাস্ফীতিতে আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ছিল। মিলেই কড়া হাতে অর্থনীতির হাল ধরার চেষ্টা করেছিলেন, সরকারি খরচ ও বাজেট ঘাটতির পরিমাণ কমানোর চেষ্টা করেছিলেন। তিনি 50,000 সরকারি চাকরির পদ বন্ধ করে দেন, সরকারি কাজের জন্য নতুন বরাদ্দ দেওয়াও বন্ধ করেন। IMF এবং বিনিয়োগকারীরা এইসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। IMF মঙ্গলবার আর্জেন্টিনাকে $80 কোটি ঋণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। কিন্তু সব মিলিয়ে ফলাফল আসলে প্রতিশ্রুতি মতো হয়নি। মিলের সমালোচকরা দাবি করছেন তার নীতির ফলে গরিব ও শ্রমিকদের অবস্থা সবচেয়ে খারাপ। সরকারি তথ্য বলছে গরিবের সংখ্যা প্রায় 50% পৌঁছেছে। তার সমালোচকদের মতে খরচ কমানো ও অর্থাভাবের কারণেই এমনটা ঘটেছে। আর্জেন্টিনার জিডিপি এবছর 2.8% কমবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে কঠোর আর্থিক মন্দার দিকে যেতে পারে দেশটি।